বিধানসভায় প্রথমার্ধের শপথ গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। বিধানসভায় শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু। শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রোটেম স্পিকার তাপস রায়। আর আজ যখন শুভেন্দু অধিকারী তিনি আজ বিধানসভায় প্রবেশ করেন, একেবারে বিধানসভার সেই সিঁড়িতে তিনি নতজানু হয়ে প্রণাম করেন। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে আজ শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর তার যে নির্দিষ্ট ঘর, সেই ঘরে তিনি পুজোও করেন। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নেন। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। ইতিমধ্যেই জয়ী প্রার্থীরা, নবনির্বাচিত প্রার্থীরা তারা শপথ নিয়েছেন। প্রথমার্ধের শপথ গ্রহণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সরাসরি একবার বিধানসভায় চলে যাবো। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, প্রথমার্ধের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। বেলা 2টো থেকে ফের যে জেলাগুলো বাকি রয়েছে তাদের শপথ গ্রহণ হবে। এবার মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, এই 3 জেলার যে সমস্ত জয়ী প্রার্থীরা রয়েছেন তারা বিধায়ক হিসাবে আজকে শপথ নেবেন। আমরা দেখছিলাম যে পুরো প্রথম অর্ধটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি শপথ নেওয়ার পরও কিন্তু সারাক্ষণ বসেছিলেন এবং তার সঙ্গে সমস্ত বিধায়করা শপথ নেওয়ার পর হাত মিলিয়ে যাচ্ছেন এবং তিনিও প্রায় সবার সঙ্গেই হেসে কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়করা শপথ নিয়েছেন তারাও কিন্তু একইভাবে হাত নেড়ে বা তার সঙ্গে করমর্দন করে সেখান থেকে গেছেন এবং তাৎপর্যপূর্ণভাবে প্রোটেম স্পিকার তাপস রায় তিনি ঘোষণা করেন যে এখানে প্রত্যেক বিধায়কের জন্য কোট আনকোট মাছ ভাতের ব্যবস্থা আছে। অর্থাৎ বিজেপি আসলে নিরামিষ খেতে হবে, আমিষ খাওয়া বন্ধ হয়ে যাবে, এই যে একটা প্রচার ছিল, আজকে সম্ভবত সে কথা মাথায় রেখেই আমরা দেখলাম প্রোটেম স্পিকারকে বলতে যে আজকে সমস্ত বিধায়কদের জন্য যারা এখানে শপথ নিলেন তাদের জন্য মাছ ভাতের ব্যবস্থা আছে। আমি দেখাচ্ছি, দেখো, কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এখান থেকে বেরোবেন এবং তার একটি কর্মসূচি আছে, সেটা হচ্ছে যে স্বপন সাধন বসু যিনি প্রয়াত হয়েছেন তার মরদেহে তিনি মালা দিতে যাবেন এবং এখান থেকে তার কনভয় বেরিয়ে মোহনবাগান ক্লাবের মাঠে যাবেন। সেখানে মরদেহে মালা দেওয়ার পর তার সঙ্গে ক্রীড়ামন্ত্রীও থাকবেন। তারপরে ফের হয়তো তিনি আবার বিধানসভায় ফিরে আসবেন, কারণ দ্বিতীয় অর্ধে যারা শপথ নেবেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেও থাকতে পারেন মুখ্যমন্ত্রী। আমরা দেখলাম আজকে 11টায় থেকে 1টা পর্যন্ত যতক্ষণ শপথ গ্রহণ অনুষ্ঠান চলেছে ততক্ষণ কিন্তু মুখ্যমন্ত্রী তিনি ভেতরেই ছিলেন। আজকে মন্ত্রীরা তারা শপথ নিয়েছেন এবং ইতিমধ্যেই গতকাল থেকেই কিন্তু মন্ত্রীরা তাদের দায়িত্ব বুঝে নিতে শুরু করেছেন, প্রত্যেকের দপ্তরে গেছেন এবং আজকেও কিন্তু আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা একান্তে বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন। আরও একটা ছবি কিন্তু
প্রত্যেকের নজর কেড়েছে, সেটা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর ঘর ছিল অবারিত দ্বার। বিশেষ করে বিধায়ক যারা হয়েছেন, যারা জিতে এসেছেন, তারা কিন্তু আজকে গেছেন মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং এই শুভেচ্ছা বিনিময়ের যে ভিড়, সেই ভিড়ে কিন্তু সবচেয়ে বেশি নজর করেছে তৃণমূল কংগ্রেসের যারা জয়ী প্রার্থী, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়। দীর্ঘক্ষণ ধরে কিন্তু মুর্শিদাবাদ জেলার বিধায়করা, মানে জয়ী প্রার্থীরা, এখন তারা বিধায়ক হয়ে গেছেন, তারা কিন্তু গেছেন এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছেন, কথা বলেছেন। এই যাদেরকে আজকে দেখা গেল, এই তারা এই দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী বেরিয়ে আসছেন, সঙ্গে কিন্তু ক্রীড়ামন্ত্রীও আছেন এবং অন্যান্য মন্ত্রীরাও আছেন। এখান থেকে মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন এবং তিনি যাবেন সাংবাদিকদের সঙ্গে কথাও তিনি বলছেন, এখানে সামান্য কিছু কথা তিনি বলছেন। মানুষের আশীর্বাদ নিয়ে, জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, আমরা আজকে বিধানসভায় প্রবেশ করেছি। এখানেই আইন তৈরি হবে, এখানেই বাজেট পেশ হবে এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা সরকারের থাকবে। আপনারা গণতন্ত্রের যে প্রথম তিনটি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটা এই বিধানসভায় দেখতে পাবেন। এবং এই বিধানসভায় কোনো কিছু গোপনীয়তা থাকবে না। না, আমাকে কি বলছে ওটা আমি বলবো না। ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাব কেন? আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম, এর মানে যা করার। देखिए, विधानसभा का जो परंपरा है, एमएलए लोग को एमएलए के रूप में ओथ लेना चाहिए। वही काम आज शुरू हुआ। अब तक 143 एमएलए आज ओथ ले रहा है पूरा दिन मिलके। ये मैं पहले चीफ मिनिस्टर के नाते पहले ओथ लिया भवानीपुर से, और बाकी एमएलए लोग भी ले रहा है। प्रक्रिया काल तक चलेगा और हमारी नया स्पीकर डे आफ्टर टुमारो इलेक्टेड होगा, इसका पहली प्रक्रिया खत्म होगा। दादा, याद आ रहा है इसके पहले लास्ट ईयर में आपको बहुत बार शासित किया गया था। আমি ওয়েলকাম করেছি এবং আমি ওনার টুইট দেখার পরে, মানে খবরটা দেখার পরে, আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। স্বচ্ছ ভারত অভিযান থেকে রাষ্ট্রবাদের উত্থান, ভারতীয় সংস্কৃতি থেকে সনাতন সংস্কৃতির জাগরণ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। তাই তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ, তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না
যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। আমি বিজয় মিছিল বলছি না, আমাদের নেতা সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ধন্যবাদ জ্ঞাপন করতে, অন্যকে অসুবিধায় না ফেলে, উত্ত্যক্ত না করে, অনিচ্ছুক লোকের গায়ে আবির বা ফুল না ছুড়ে খুব ভদ্রভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আমার নেতা, আমার প্রদেশ সভাপতির নির্দেশ মেনে ভবানীপুরে আজকে বিকেল 5টা থেকে 7টা আমি পুরো এলাকার মানুষকে যতটা পারি ওই 2 ঘন্টার মধ্যে মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যাব অভিনন্দন যাত্রায়। प्रधानमंत्री तेल बचाने की बात की है, तेल बचाने के लिए बात की है। बहुत वेलकम, बढ़िया डिसीजन है। प्रधानमंत्री उन्होंने भारत में संस्कार करने का, उन्होंने एक बड़ा नेता है जिन्होंने स्वच्छ भारत से लेकर सबका साथ सबका प्रयास विश्वास से लेकर सबका विकास से लेकर उन्होंने जो कदम उठाई वो देश हित में, जनता के हित में। इसलिए सुबह ये समाचार तुरंत मैं भी डीजीपी को बता दिया, डायरेक्टर सिक्योरिटी को बता देने के लिए जो मिनिमम चाहिए वो रख के बाकी कातिला में ज़्यादा गाड़ी रखने का कोई जरूरत नहीं। आपका कॉन्फ्रेंस में भी गाड़ी कम हो रहा है। मैं सुबह ही कर दिया। काल का मेरा कॉन्वॉय का नंबर वीडियो में देख लीजिए, आज सुबह का नंबर देख लीजिए। ये तो कोई संख्या नहीं है, उन्होंने जो कॉज के लिए बताया वो बहुत हम सब लोग को मान लेना चाहिए, अप्रिशिएट करना चाहिए। नहीं, ये तो कोई मैंडेटरी नहीं है। पीएम साहब ने किया, उन्होंने किसी के ऊपर नहीं दे दिया जो तुमको मानना पड़ेगा, लेकिन प्रधानमंत्री जी आज वर्ल्ड का लीडर है। उन्होंने, आप देखिए पहले स्वच्छ भारत अभियान का पहले किस तरीके से पूरा कचरा था, ये एक सिविक सेंस का जागरण कर दिया उन्होंने, इसलिए ये भी बहुत जरूरी है। उन्होंने जो किया सब, मेरा तो पार्टी के ऊपर उठ के सब लोग करेगा। रिट्वीट किए हैं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।